হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে নুন গড়া পিঠার রেসিপি। অনেকের কাছে জাল পিঠার নামে পরিচিত, যার কাছে যে নামে হোক না কেন পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার পিঠার রেসিপিটা। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে ইফতারের সময় এই পিঠাটা তৈরি করে খেলে খুবই ভালো লাগে। আর ওইদিকে আমি চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি 2 কাপ পানি দিয়ে। আর 2 কাপ পানির সাথে আমি স্বাদ মতো লবণ আর আদা বাটা, পেঁয়াজ বাটা এটা দিয়ে আমি ভালো করে নেড়েছে আমি ঢাকনা দিয়ে লেগে দিব। আর তার সাথে এড করতেছি আমি হলুদের গুঁড়ো। এই পিঠাটা আমরা এইগুলো উপকরণ দিয়ে আমরা তৈরি করি, খুবই ভালো লাগে। আর ঢাকনাটা আমি লাগিয়ে দিতেছি। ঢাকনাটা সরিয়ে আমি এইদিকে 2 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। আর এই পিঠাটা চাউলের গুঁড়ি দিয়ে বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আর আপনারা হাতের কাছে চাউলের গুঁড়ি না থাকলে এক্ষেত্রে আপনারা ময়দা কিংবা আটা, সুজি সব কিছু দিয়ে বানাতে পারেন। আবার চিরা ব্লেন্ডার করে নিয়ে চিরা দিয়েও বানানো যায়, পিঠাটা খুবই ভালো লাগে। আর আমি 2 কাপ চাউলের গুঁড়ি আমি এখন ঢাকনা দিয়ে আমি আবার লাগিয়ে দিতেছি। চাউলের গুঁড়িটা একটু সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি খামিরটা তৈরি করে নিব। আর ওইদিকে চাউলের গুঁড়িটা দিয়ে পিঠাটা বানালে কিন্তু খুবই মুসমুসে হয়, বেশি ফুলবে না। আটা আর ময়দা দিয়ে বানালে আবার সুজি দিয়ে পিঠাটা ফুলকো ফুলকো হবে। তবে আটা আর ময়দা দিয়ে এইভাবে কামির করে বানালে পিঠাটা একটু নরম হয়, খেতে বেশি ভালো লাগে না। চাউলের গুঁড়ি দিয়েই খুবই ভালো লাগে। আর আমার কামিরটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর এখন আমি একটা ডালাতে নিয়েছি কামিরটা। আমি কুসুম গরম থাকতেই এখানে আমি 2 চামচের মতন রেগুলার সয়াবিন তেল এড করেছি, দিয়ে আমি ভালো করে মুথে নিব আমি এই কামিরের সাথে। আমি এদিকে আমি ধনিয়া পাতাটা এড করতেছি। আর ধনিয়া পাতাটা আমি এখনো এড করতেছি কারণ হচ্ছে কালারটা সুন্দর থাকার জন্য। আর আমি ওইদিকে পানির মধ্যে দিলে, যখন আমি কামিরটা তৈরি করেছি ওই সময় দিলে কালারটা একটু কালচে হয়ে যায়, তখন তার জন্য আমি এড করছি না। আর এখন আমি ভালো করে এভাবে হাত দিয়ে আমি মুথে নিতেছি। ভালো করে এভাবে ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মুতে নিতে হবে, ভালো করে মুতে নিলে খুবই ভালো হয়। আর আমি ধনিয়া পাতার সাথে আমি ছোটো সাইজের একটা কাঁচামরিচ আমি দিয়েছি হালকা জাল জাল লাগার জন্য। আর যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাবো তার জন্য আমি মরিচটা কম এড করেছি, আপনারা বেশিও দিতে পারেন। আর ওইদিকে আমি একটা ডো আলাদা করে নিয়ে এসেছি কামিরটা থেকে নিয়ে। আর ডোটা বানিয়ে নিয়ে আমি একটা বোটের মধ্যে একটা রুটি বানিয়ে নিতেছি। আর রুটিটা বানাবো, রুটিটা বেশি গাঢ় হবে না, পাতলাও হবে না, মিডিয়ামভাবে আমি রুটিটা তৈরি করে নিতেছি। আর ধনিয়া পাতাটা আমি বেশি এড করেছি, এখন ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে ফ্লেভারটা। আর ধনিয়া পাতার সিজন ছাড়া বানালে আমরা কিন্তু ধনিয়া পাতা ছাড়াই আমরা বানাই, খুবই ভালো লাগে। আর আপনারা এখানে শুকনো মরিচও কুচি কুচি করে দিতে পারেন, খুব ভালো লাগে। শুকনো মরিচ দিতেছি না, আমি বাচ্চার জন্য বানাবো ওই জন্য আমি শুকনো মরিচও দিতেছি না, আমি এভাবে নর্মালিভাবে বানাইতেছি। আর একটা পিৎজা কাটার দিয়ে এভাবে আমি কেটে নিতেছি। আপনারা পিৎজা কাটার না থাকলে আপনারা চাকু দিয়ে এভাবে কেটে নিতে পারেন। আবার অন্য ডিজাইনে বানালে বাসাতে অনেকগুলো বয়াম থাকে, ওরলিক্সের বয়াম, এগুলার ঢাকনা দিয়ে আপনারা গোল সাইজ করে বানিয়ে নিতে পারেন। আর এদিকে দেখেন আমি পিৎজা কাটার দিয়ে আমি ডিজাইন করে বানিয়ে নিতেছি নর্মালভাবে। আর এই ডিজাইনগুলো যে কেউ বানাতে পারবে, খুবই সহজ ডিজাইন। আর দেখেন আমি একটা রুটির থেকে আমি 3টা পিস করে নিতেছি, পিঠার ডিজাইনটা 3টা করে পিস করে আমি ডিজাইনটা তৈরি করে নিতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই সহজ রেসিপিটা। আর এই মুহূর্তে যারা যারা আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখতেছেন, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সব সময় আমার পাশে থাকবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন। আর এদিকে আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর ধনিয়া পাতাটা দিয়ে বানালে খুবই ভালো লাগে দেখতে। আর চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি ওইদিকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি চুলোতে পাইপিং বসিয়ে দিয়েছি। এখন আমি পিঠাটা দিয়ে দিতেছি, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দুটো করে বেজে নিতেছি। যার প্যানে যতটা পরিমাণ ধরে ততটাই আপনারা বেজে নেবেন। আর এই পিঠাটা ভালো করে মুসমুসে করে আমি বেজে নিতেছি। আর আটা আর ময়দা দিয়ে বানালে কিন্তু এতটা মসমুসে হয় না, চাউলের গুঁড়ি দিয়ে বানালে ফুলে না, তারপরও বেশি খেতে ভালো লাগে, খুবই মসমুসে হয়। আমি আটা দিয়ে বানাইছি অনেকবার, কিন্তু আটা দিয়ে বানালে বেশি একটা মসমুসে হয় না, কিন্তু ফুলে খুবই সুন্দর, তেল পিঠার মতন দেখতে সুন্দর লাগে। আর দেখেন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাটা আমি মুসমুসে করে বেজে নিতেছি। এক পিসটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে নিতেছি। আর সবগুলো পিঠা আমি অফ ক্যামেরায় এইভাবে আমি বেজে নিব। আর বিকেলবেলা চায়ের সাথে এই ধরনের একটা পিঠা থাকলে খুবই ভালো লাগে। আমি অনেক সময় বিকেলবেলা চায়ের সাথে এই পিঠাটা আমি তৈরি করে থাকি। আর সামনে রমজান মাস আসছে, আপনারা ইফতারের সময়ও ইফতারি হিসাবেও আপনারা তৈরি করতে পারেন, খুবই ভালো লাগে এইভাবে
একটা পিঠার রেসিপি থাকলে। আর দেখেন আমি মুসমুসে করে বেজে নিয়ে এসেছি, মাশাল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছে পিঠাটা। আর এদিকে আমি আবারও দিয়ে দিতেছি পিঠেগুলো। আর এইগুলো পিঠা আমার হয়ে গিয়েছে, আর আমি বাকিগুলো পিঠা আমি বেজে নিতেছি। এখন আমি আরও 3 পিস আমি একসাথে বেজে নিব। আর এইদিকে আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিতেছি। দেখেন মাশাল্লাহ কতটা ভালো লাগতেছে পিঠাগুলো দেখতে, যেমন সুন্দর খেতেও খুবই ভালো লাগছে। আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারেন পিঠার রেসিপিটা। আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর হয়েছে। আর পিঠাটা একটা ভেঙে দেখিয়ে দিতেছি, দেখেন অনেকটাই মুসমুসে হয়েছে আর একটা সুন্দরও লাগতেছে। আর আজ এই পর্যন্তই, অন্যদিন আপনাদের মধ্যে আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।